হ্যালো বন্ধুরা, আমি সুজাতা। ওয়েলকাম টু প্রয়াস স্টেপটোকল ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করবো হচ্ছে পরিমিতির হচ্ছে পার্ট 2। এখানেও মিলে আমরা 12টা কোশ্চেন ডিসকাশন করব। তো ফার্স্ট পার্টে আমরা হচ্ছে আয়তক্ষেত্রের বেসিক কিছু কনসেপ্ট ডিসকাশন করেছিলাম। আজকে আমাদের কিছু বেসিক কনসেপ্ট ডিসকাশন করব, সেটা হচ্ছে কয়েকটা অঙ্ক আমরা দেখবো আয়তক্ষেত্রের উপর, আর কয়েকটা আমরা অঙ্ক দেখবো হচ্ছে বর্গক্ষেত্রের উপর। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো কী বলেছে। 8 মিটার দৈর্ঘ্য এবং 6 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝখানে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার? ফার্স্ট অফ অল হচ্ছে একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রটার যেটা হচ্ছে দৈর্ঘ্যটা বলে দেওয়া সেটা হচ্ছে 8 মিটার, আর প্রস্থটা বলে দেওয়া 6 মিটার। এবার কি বলে দেওয়া, দৈর্ঘ্য 8 মিটার, প্রস্থ 6 মিটার, প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের হচ্ছে মাঝখানে দৈর্ঘ্য প্রস্থ বরাবর, অর্থাৎ মাঝখান দিয়ে, অর্থাৎ এরকমভাবে দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর, এরকমভাবে প্রস্থ বরাবর যদি কোনো একটা রাস্তা থাকে, তাহলে সেই রাস্তাটার যেটা চওড়া সেটা হচ্ছে 1 মিটার। তো যেটা বের করতে হয় সেটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। ফার্স্ট অফ অল দেখো, যদি আমরা প্রথমে যদি রাস্তার ক্ষেত্রফল বলি, তাহলে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই জায়গাটা এবং আমাদের এই জায়গাটা বের করতে হবে। ফার্স্ট অফ অল যদি আমরা এই জায়গাটা চিন্তা করি, তাহলে আমরা যদি মনে করি এই জায়গাটা যদি কেটে আনতে পারি, তাহলে আমাদের এরকম হতে পারে জায়গাটা। যদি আমরা দৈর্ঘ্য বরাবর চিন্তা করি, তাহলে রাস্তাটা হতে পারে এটা। তাহলে এখানে যেটা দৈর্ঘ্য সেটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর আমি বলতে পারি দৈর্ঘ্যটা হচ্ছে 8 মিটার, আর যেটা চওড়াটা সে রাস্তার চওড়াটা হচ্ছে 1 মিটার। তাহলে সেটাই আমি বলতে পারি প্রস্থ, অর্থাৎ এটাই একটা আয়তক্ষেত্র যেখানে আমি বলতে পারি দৈর্ঘ্যটা হচ্ছে 8 মিটার, প্রস্থ হচ্ছে 1 মিটার। তাহলে এটার ক্ষেত্রফল আমরা কত বলতে পারি? এখান থেকে এটার ক্ষেত্রফল আমরা বলতে পারি হচ্ছে 1 গুণ 8, অর্থাৎ 8 বর্গমিটার। ঠিক একই রকমভাবে যদি আমরা প্রস্থ বরাবর দেখি, তাহলে প্রস্থ বরাবর রাস্তাটা এরকমভাবে আছে। তাহলে আমরা যদি এই টুকরাটা চিন্তা করি, এইটুকু পোর্শনটা, তাহলে আমরা এটাকে বলতে পারি যে এখান থেকে তোমার হচ্ছে এই দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে প্রস্থটা, অর্থাৎ 6 মিটার, আর যেটা চওড়াটা রাস্তা সেটা হচ্ছে 1 মিটার। অর্থাৎ আমরা যদি এইভাবে চিন্তা করি আয়তক্ষেত্রটা, তাহলে আমরা বলতে পারি যে দৈর্ঘ্যটা এখানে 6 মিটার আর প্রস্থটা 1 মিটার। তাহলে এক্ষেত্রে আমার ক্ষেত্রফলটা কত হবে? এটাই হচ্ছে আমার তাহলে প্রস্থ, আর এটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল কত হবে? 1 গুণ 6, অর্থাৎ যেটা ক্ষেত্রফল হবে সেটা হচ্ছে 6 বর্গমিটার। তাহলে আমরা এভাবে পাচ্ছি দৈর্ঘ্য বরাবর যদি আমরা নিই, তাহলে ক্ষেত্রফলটা পাচ্ছি 8 বর্গমিটার, এবং যদি আমরা প্রস্থ বরাবর দেখি, তাহলে আমরা ক্ষেত্রফলটা পাচ্ছি 6 বর্গমিটার। দুটোকে আমরা যোগ করলে কত পাবো? যদি আমরা 8 আর 6 যোগ করে দিই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 14 বর্গমিটার। তাহলে এইবার দেখো, আমরা কিন্তু একটা জায়গাকে দুটো বার নিয়েছি। কোন জায়গাটা? আমরা এই জায়গাটা, মাঝখানে যে জায়গাটা আছে এই জায়গাটায় কিন্তু দুবার নিয়েছি। যখন দৈর্ঘ্য বরাবর নিয়েছি তখনও নিয়েছি, যখন প্রস্থ বরাবর নিয়েছি তখনও কিন্তু নিয়েছি, অর্থাৎ আমাদের এই জায়গাটা কিন্তু বাদ দিতে হবে। তাহলে এই জায়গাটা যদি আমি চিন্তা করি, এখানে তোমার দৈর্ঘ্যটাও হচ্ছে 1, প্রস্থটাও হচ্ছে 1, কারণ রাস্তার চওড়াটাই হচ্ছে এখানে দৈর্ঘ্য আর প্রস্থটা। তাহলে তার ক্ষেত্রফলটা কত হবে? দৈর্ঘ্য যদি 1 হয়, প্রস্থ যদি 1 হয়, তাহলে ক্ষেত্রফল 1 হবে। তাহলে আমরা কি করব, এখান থেকে 1 বর্গমিটার কিন্তু মাইনাস করে দেবো, কারণ আমরা এই জায়গাটাকে দুবার নিয়েছি। তাহলে 1 বর্গমিটার যদি আমরা মাইনাস করে দিই, তাহলে রাস্তার ক্ষেত্রফলটা আমরা কত বলতে পারি? সেটা হচ্ছে 13 বর্গমিটার। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন সি। আশা করি ক্লিয়ার হলো। নেক্সট কোশ্চেনটা দেখো, আরও ক্লিয়ার হবে। 2 নম্বর কোশ্চেনটা দেখো, সেম কোশ্চেন। প্রথমে একটা আয়তক্ষেত্র যেটা হচ্ছে দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ হচ্ছে 5 মিটার, এবং হচ্ছে আয়তাকার মাঠের হচ্ছে মাঝখানে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার? তাহলে একটা প্রথমে হচ্ছে আয়তক্ষেত্র এঁকে নাও। তাহলে এই আয়তক্ষেত্রের যেটা দৈর্ঘ্য সেটা হচ্ছে 20 মিটার, যেটা প্রস্থ সেটা হচ্ছে 5 মিটার। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর একটা যদি রাস্তা থেকে থাকে, তাহলে সেই রাস্তার ক্ষেত্রফলটা কত হবে? যেখানে হচ্ছে রাস্তাটা হচ্ছে মাঠের মাঝখান দিয়ে আছে, তাহলে মাঠের মাঝখান দিয়ে রাস্তাটা যদি থাকে, তাহলে রাস্তাটা এভাবে আছে, এভাবে যদি রাস্তাটা থেকে থাকে, রাস্তার ক্ষেত্রফল। তাহলে আমরা প্রথমে কী চিন্তা করব? এখান থেকে আমরা আগে এতটুকু ক্ষেত্রফল চিন্তা করব, অর্থাৎ এটুকু ক্ষেত্রফল যদি আমরা চিন্তা করি, তাহলে দৈর্ঘ্যটা এখান থেকে আমরা বলতে পারি 20, আর যেটা প্রস্থ সেটা হচ্ছে রাস্তার চওড়াটা। তাহলে আমরা এটুকু ক্ষেত্রফল কত বলতে পারি? রাস্তার যেটা চওড়া সেটা হচ্ছে 2 মিটার, তাহলে এটুকু হচ্ছে 2, আর দৈর্ঘ্যটা হচ্ছে 20। তাহলে ক্ষেত্রফল আমরা কত বলতে পারি? সেটা হচ্ছে 20 গুণ 2, যেটা হচ্ছে 40 বর্গমিটার। যদি আমরা প্রস্থ বরাবর চিন্তা করি, এরকমভাবে যদি চিন্তা করি, তাহলে এখানে যেটা আমার প্রস্থ, তাহলে সেটাই হচ্ছে এখানে দৈর্ঘ্য, যেটা আমরা 5 বলতে পারি, আর যেটা রাস্তার চওড়া সেটা হচ্ছে 2। তাহলে অর্থাৎ আমরা প্রস্থটা এখানে বলতে পারি 2। তাহলে ক্ষেত্রফল কত বলতে পারি? সেটা হচ্ছে আমরা এখান থেকে ফ্রেশভাবে লিখে নিই 5 গুণ 2,
যেটা হচ্ছে 10 বর্গমিটার। তাহলে আমরা রাস্তাটা যেটা পেলাম, যখন দৈর্ঘ্য বরাবর নিলাম তখন আমরা পাচ্ছি 40, আর যখন প্রস্থ বরাবর নিচ্ছি তখন আমরা পেলাম হচ্ছে 10। কিন্তু এই জায়গাটাকে কিন্তু আমরা দুবার নিয়েছি। এখানে দেখো 10 আর 40 যোগ করলে আমরা টোটাল ক্ষেত্রফল পাবো হচ্ছে 50, কিন্তু এই জায়গাটাকে তো দুবার নেওয়া হয়েছে, তাহলে আমাদের একটা বার মাইনাস করতে হবে। এবার এই জায়গাটার ক্ষেত্রফল কত, এই জায়গাটা দিয়ে চিন্তা করি আমরা, যেটা হচ্ছে এই জায়গাটা এরকমভাবে আছে। দেখো এখানে রাস্তার চওড়াটাই হচ্ছে এখানে তোমার 2, এদিক দিয়েও রাস্তার চওড়াটা হচ্ছে 2, তাহলে ক্ষেত্রফলটা কত হবে, দৈর্ঘ্য 2 প্রস্থ 2, তাহলে ক্ষেত্রফলটা আমরা বলতে পারি 2 গুণ 2, যেটা হচ্ছে 4। তাহলে রাস্তাটার ক্ষেত্রফল আমরা কত বলতে পারি, টোটাল আমরা কত পেয়েছিলাম 50, 50 থেকে 4 মাইনাস, যেটা হয়ে যাবে 46। অর্থাৎ মাঝখান দিয়ে যদি রাস্তাটা আমরা ক্ষেত্রফল বলি সেটা হবে 46। আমাদের অ্যান্সার অপশন ডি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 3 নম্বর কোশ্চেনটা বলেছে আয়তক্ষেত্রের একদিকের বাহু 10% বৃদ্ধি এবং অপর দিকের বাহু 5% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। ফার্স্ট অফ অল একটা আয়তক্ষেত্র, কোনো একটা আয়তক্ষেত্রে আমি দৈর্ঘ্যটা ধরে নিলাম এক্স, প্রস্থটা হচ্ছে ওয়াই, তাহলে ক্ষেত্রফলটা আমরা কত বলতে পারি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেটা হচ্ছে এক্স ওয়াই। এবার যদি দৈর্ঘ্যটাকে 10% বাড়ানো হয় তাহলে আমরা এক্সের কী করব 10% বাড়াবো, যেটা হচ্ছে 10% বাড়ালে কত হবে দৈর্ঘ্যটা, সেটা হচ্ছে এক্সের 110%, যেটা আমরা বলতে পারি যেটা দৈর্ঘ্য হবে সেটা হচ্ছে 11x বাই হচ্ছে 10। প্রস্থটা যদি 5% বাড়ানো হয় তাহলে প্রস্থটা কত হবে, যদি প্রস্থটাকে যদি 5% বাড়ানো হয় তাহলে প্রস্থ হবে y ইন্টু 105 বাই 100, যেটা আমরা প্রস্থটা পাবো সেটা হচ্ছে 21 বাই হচ্ছে 20। তাহলে দৈর্ঘ্যটা আমরা পেলাম হচ্ছে 11x বাই হচ্ছে 10, আর প্রস্থটা আমরা পেলাম হচ্ছে 21 বাই হচ্ছে 20। যদি মাল্টিপ্লাই করি কত পাবো, এখান থেকে আমরা মাল্টিপ্লাই করলে পাবো 200, আর 21 ইন্টু 11 যদি মাল্টিপ্লাই করি আমরা পাবো হচ্ছে 210 প্লাস হচ্ছে 21, যেটা হচ্ছে 231xy। তাহলে এটা হচ্ছে আমাদের নতুন ক্ষেত্রফল, আর আগে আমরা যে ক্ষেত্রফলটা পেয়েছি সেটা হচ্ছে xy। তাহলে কতটা ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, 200xy মাইনাস xy যদি আমরা করি, এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 200 হবে লসাগু, আর এখান থেকে 231xy থেকে 200 মাইনাস করলে আমরা পাবো হচ্ছে 31xy। আশা করি এটুকু তোমরা নিজেরা পারবে সলভ করতে। তাহলে এটুকু ক্ষেত্রফল কিন্তু আমার বৃদ্ধি পেল কতর মধ্যে, সেটা হচ্ছে এক্স ওয়াইয়ের মধ্যে। আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে পার্সেন্টেজ। তাহলে আমরা এখান থেকে যেটা করতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি 31xy বাই হচ্ছে 200, সেটা হচ্ছে এক্স ওয়াইয়ের মধ্যে, আর পার্সেন্টেজ করার জন্য আবার 100 দিয়ে মাল্টিপ্লাই। এই এক্স ওয়াই আমরা কেটে দিতে পারি, তাহলে আমরা লিখতে পারি এখান থেকে 31 বাই হচ্ছে 200 ইন্টু হচ্ছে 100। এই দুটো শূন্য যদি আমরা কেটে দিই, 31কে 2 দিয়ে ডিভাইড করলে তাহলে আমরা পাবো হচ্ছে 15.5%, অর্থাৎ আমাদের যেটা ক্ষেত্রফল সেটা হচ্ছে 15.5% কিন্তু বৃদ্ধি পাবে, একদম বেসিক কনসেপ্টে। এবার যদি আমরা শর্ট অ্যাপ্রোচ করি তাহলে কি করতে পারি, আমাদের যেটা করতে পারি সেটা হচ্ছে পার্সেন্টেজের ফর্মুলা, যেটা হচ্ছে আমরা করি যে কোনো একদিকের বাহু যদি 10% বাড়ানো হয়, অপর দিকের বাহু 10% বাড়ানো হোক বা কমানো হোক, ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে আমরা ফর্মুলাটা ইউজ করব এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হচ্ছে 100। দেখো 10% বাড়ানো হচ্ছে, তাহলে এক্সের জায়গায় আমরা লিখবো হচ্ছে 10, আর ওয়াইও হচ্ছে 5% বৃদ্ধি পাচ্ছে, তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা লিখবো 5, প্লাস এখানে আমরা লিখবো হচ্ছে 10 ইন্টু 5 বাই হচ্ছে 100। 10 আর 5 যোগ করলে হচ্ছে 15, আর এদিকে আমরা পাচ্ছি হচ্ছে 0 0 কেটে দিলে 5কে 10 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো 0.5, অর্থাৎ আমরা এখান থেকে পাবো হচ্ছে 15.5%। তাহলে আমাদের অ্যান্সার অপশান বি। এটা তো দুদিকেই হচ্ছে আমার দৈর্ঘ্যটা আর দৈর্ঘ্য এবং প্রস্থ বাড়ানো হয়েছে। যদি দৈর্ঘ্য প্রস্থ যদি হ্রাস করা হয় তাহলে কিন্তু আমরা এখানে এক্সের জায়গায় লিখবো মাইনাস, এখানে প্রস্থ ওয়াইয়ের জায়গায় লিখবো আমরা মাইনাস, অর্থাৎ যখন বাড়ানো হবে তখন আমরা দুটোকেই প্লাসে লিখবো, যখন কমানো হবে তখন মাইনাসে লিখবো। তো আমি আর এই ধরনের অঙ্ক নেইনি এই পার্টে, যদি তোমাদের সমস্যা হয় আমি এই ধরনের অঙ্ক কিন্তু ফিউচারে ডিসকাশন করব। ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 4 নম্বর কোশ্চেনটা বলেছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গ সেন্টিমিটার এবং কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল হচ্ছে প্রস্থের 3 গুণ হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত সেমি। ফার্স্ট অফ অল একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যেখানে হচ্ছে দৈর্ঘ্যটা হচ্ছে এক্স এবং প্রস্থটা যদি আমরা ওয়াই বলি তাহলে এক্স ওয়াই হচ্ছে 48 বলে দেওয়া। আর কি বলে দেওয়া, কর্ণ, তাহলে কর্ণটা আমরা কি লিখতে পারি, সেটা হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস হচ্ছে প্রস্থ স্কোয়ার, তাহলে এটাই হচ্ছে কর্ণ।
কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল, দৈর্ঘ্যটা হচ্ছে আমার এক্স, তাহলে কর্ণ আর দৈর্ঘ্যের যেটা যোগফল সেটা বলে দেওয়া হচ্ছে প্রস্থের 3 গুণ, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে 3y। এই হচ্ছে দুটো আমাদের সমীকরণ দেওয়া। আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত সেমি। এবার দেখো এই দুটো ইকুয়েশন কিন্তু সলভ করে আমরা এক্স আর ওয়াইয়ের ভ্যালু কিন্তু বের করতে পারবো, কিন্তু আমরা যদি অপশনগুলো টেস্ট করি তাহলে কিন্তু অনেক সহজেই অঙ্কটা করা যেতে পারে। কি করে একবার দেখে নিই। ফার্স্ট অফ অল দেখো আমাদের যেটা বের করতে হচ্ছে সেটা হচ্ছে দৈর্ঘ্য। আমি যদি ধরে নিই যে দৈর্ঘ্যটা হচ্ছে আমার 8 সেন্টিমিটার, তাহলে প্রস্থটা আমরা কত বলতে পারি। এখানে আমরা কি করব, আমাদের যেটা ক্ষেত্রফল এক্স ইন্টু ওয়াই সেটা হচ্ছে 48 বলে দেওয়া। তাহলে আমি এক্সের ভ্যালু যদি এখানে 8 বসাই, এক্সের জায়গায় যদি আমি 8 বসিয়ে দিই, তাহলে আমি প্রস্থটা বের করে নিতে পারি, অর্থাৎ ওয়াইয়ের ভ্যালুটা বের করে নিতে পারি। তাহলে ওয়াই কত পাবো, 8 দিয়ে 48কে ভাগ করলে 6, তাহলে আমরা ওয়াই ইকুয়াল টু বলতে পারি হচ্ছে 6। দেখো এবার যদি ওয়াই যদি 6 হয় তাহলে আমরা কি করব, এবার সেকেন্ড ইকুয়েশনটা কিন্তু স্যাটিসফাই করার চেষ্টা করব। যদি আমরা এক্সের জায়গায় 8 বসাই এবং ওয়াইয়ের জায়গায় যদি 6 বসাই, আবার যদি এক্সের জায়গায় 8 বসানোর পর এদিকে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা যদি আমরা পাই, তাহলে কিন্তু আমরা বলতে পারি আমাদের ইকুয়েশনটা স্যাটিসফাই করছে। দেখো কিভাবে, আমি যদি এটা ফ্রেশভাবে লিখি, আমরা প্রথমে ধরে নিচ্ছিলাম এক্স ইকুয়াল টু 8, সেই কারণে আমরা ওয়াই ইকুয়াল টু পেলাম হচ্ছে 6। আমাদের সেকেন্ড যে ইকুয়েশনটা ছিল সেটা ছিল কর্ণ অর্থাৎ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস হচ্ছে দৈর্ঘ্য যেটা হচ্ছে এক্স সমান সমান হচ্ছে প্রস্থের 3 গুণ বলা। যদি এক্সের জায়গায় আমরা 8 বসাই তাহলে রুট ওভার 8 স্কোয়ার, প্রস্থের জায়গায় যদি আমরা 6 বসাই তাহলে 6 স্কোয়ার প্লাস কত হচ্ছে 8, তাহলে এখান থেকে রুট ওভার 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার যদি আমরা করি, 8 স্কোয়ার হচ্ছে 64 আর 6 স্কোয়ার হচ্ছে 36, তাহলে 64 প্লাস 36 হচ্ছে 100, 100 রুট করলে আমরা পাবো 10 যোগ হচ্ছে 8 সমান সমান এদিকে কত বলে দেওয়া 3y, তাহলে 3 ইন্টু প্রস্থের জায়গায় আমরা 6 লিখবো। তাহলে দেখো এদিক থেকেও হচ্ছে 18, এদিক থেকেও হচ্ছে 18, তাহলে পুরো ইকুয়েশনটা কি স্যাটিসফাই করছে। তাহলে ক্লিয়ারলি আমরা বলতে পারি যে দৈর্ঘ্যটা আমাদের হবে 8 সেন্টিমিটার। তাহলে আমাদের অ্যান্সার 8। যদি কেউ না বুঝে থাকো আমি আবার বলে দিচ্ছি। প্রথমে আমরা যেটা পড়লাম যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে 48 বর্গ সেন্টিমিটার, আমরা ধরে নিলাম দৈর্ঘ্যটা হচ্ছে এক্স, প্রস্থটা হচ্ছে ওয়াই, তাহলে এক্স ইন্টু ওয়াই সেটা হচ্ছে 48। এবার আমাদের কি বলা, কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল। তাহলে কর্ণটা আমরা কি জানি, রুট ওভার হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস হচ্ছে প্রস্থ স্কোয়ার, তাহলে এটাই হচ্ছে কর্ণ। আর দৈর্ঘ্যটা তো আমরা ধরেছি এক্স, সেটা হচ্ছে বলে দেওয়া প্রস্থের 3 গুণ। আমরা ধরে নিলাম যেটা আমাদের দুইটা বের করতে হচ্ছে সেটা হচ্ছে দৈর্ঘ্য, আমরা ধরে নিলাম দৈর্ঘ্যটা হচ্ছে 8। যদি দৈর্ঘ্যটা আমরা 8 বলি অর্থাৎ এক্স ইকুয়াল টু 8 বলি, তাহলে আমরা প্রস্থটা যেটা পাবো সেটা হচ্ছে 6, তাহলে আমরা বলতে পারি প্রস্থটা হচ্ছে 6। এবার দেখো এই এক্সের ভ্যালু 8 আর ওয়াইয়ের ভ্যালু যদি 6 বসে এই সমীকরণটা স্যাটিসফাই করে, তাহলেই কিন্তু আমরা বলতে পারি যে এক্সের ভ্যালু যেটা আমরা 8 ধরেছি অর্থাৎ দৈর্ঘ্যটা 8 সেন্টিমিটার বলেছি সেটা আমাদের সঠিক আছে। কি করলাম, এক্সের ভ্যালু যদি আমরা এখানে 8 বসিয়ে দিই, প্রস্থ ওয়াইয়ের জায়গায় যদি 6 বসিয়ে দিই, আমরা কিন্তু এখান থেকে পাচ্ছি হচ্ছে 10, 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার যেটা হচ্ছে 64 প্লাস 36 হচ্ছে 100, 100 রুট করলে আমরা পাচ্ছি 10। আর দৈর্ঘ্যটা তো আমরা 8 ধরে নিয়েছি, তাহলে 10 যোগ 8 সমান সমান কত, 3 গুণ প্রস্থের জায়গায় আমরা লিখলাম 6। তাহলে এদিক থেকেও দেখো 10 আর 8 যোগ করে 18, এদিকেও হচ্ছে 18। পুরো ইকুয়েশনটা কি হচ্ছে, স্যাটিসফাই করছে। তাহলে আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে দৈর্ঘ্যটা হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে আমাদের অ্যান্সার অপশান এ। আশা করি ক্লিয়ার হলো। নেক্সট কোশ্চেনটা দেখব। 5 নম্বর অঙ্কটাও কিন্তু 4 নম্বর অঙ্কের মতো সেম অঙ্ক। তোমরা প্রথমে নিজেরা চেষ্টা করো, তারপরে যদি সলিউশনটা একবার করার পর অ্যান্সারটা কিন্তু একবার মিলিয়ে নিতে পারো। আর যদি তোমাদের বুঝতে সমস্যা হয় এই সলিউশনটাও তোমরা একবার দেখে নাও। কি বলা, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 120 বর্গ সেন্টিমিটার, কর্ণ ও দৈর্ঘ্যের যেটা যোগফল সেটা প্রস্থের 4 গুণ হলে আয়তক্ষেত্রে প্রস্থ কত সেন্টিমিটার। এবার আমাদের প্রস্থই বের করতে হবে। তাহলে প্রথমত হচ্ছে দেখো আমরা দৈর্ঘ্যটা ধরে নিলাম এক্স, প্রস্থ ধরে নিলাম ওয়াই, তাহলে এক্স ইন্টু ওয়াই সেটা আমাদের বলে দেওয়া 120 বর্গ সেন্টিমিটার। তারপরে কি বলা, কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল, কর্ণটা আমরা বলতে পারি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার যেটা হচ্ছে কর্ণ, আর দৈর্ঘ্যটা আমরা ধরে নিয়েছি এক্স, তাহলে কর্ণ আর দৈর্ঘ্যের যেটা যোগফল সেটা বলেছে প্রস্থের 4 গুণ যেটা সমান সমান আমরা লিখতে পারি 4y। এবার দেখো যদি আমি বলি যে প্রস্থটা হচ্ছে আমার 8 অর্থাৎ y ইকুয়াল টু যদি আমরা 8 বলি, তাহলে x এর ভ্যালু আমরা কত বলতে পারি, y এর জায়গায় যদি আমরা 8 বসিয়ে দিই তাহলে x এর ভ্যালু আমরা কত পাবো, যদি এখানে 8 বসিয়ে দিই 8 দিয়ে 120কে ভাগ করলে আমরা পাবো 15, তাহলে x ইকুয়াল টু আমরা বলতে পারি 15। x ইকুয়াল টু যদি আমরা 15 পাই তাহলে এই হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা কত বলতে পারি, সেটা হচ্ছে 15 স্কোয়ার প্লাস হচ্ছে 8 স্কোয়ার যেটা আমরা পাবো 225 আর 64 যোগ করলে হচ্ছে 289।
তাহলে 289 রুট করলে কত হয়, সেটা হচ্ছে 17। তাহলে আমরা কর্ণটা বলতে পারি 17। দৈর্ঘ্যটা আমরা কত পেয়েছি, সেটা হচ্ছে 15। তাহলে 17 আর 15 সমান সমান 4 গুণ প্রস্থটা আমরা ধরে নিয়েছি 8, অর্থাৎ এদিকে হচ্ছে 8। দেখো 17 আর 15 যোগ করলে হয় 32, এখানেও হচ্ছে 4 আর 8 গুণ করলে হচ্ছে 32। তাহলে এখানেও কি পুরো কন্ডিশনটা স্যাটিসফাই করছে? তাহলে আমরা ক্লিয়ারলি বলতে পারি প্রস্থটা হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার। আশা করি ক্লিয়ার হলো। এরপরেও যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি আরও ক্ল্যারিফাই করে দেবো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখব। 6 নম্বর কোশ্চেনটা বলেছে একটি বর্গক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে 64 বর্গ সেন্টিমিটার হলে পরিসীমা কত? ফার্স্ট অফ অল হচ্ছে একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রে যেটা হচ্ছে প্রত্যেকটা বাহু সেটা হচ্ছে সমান। আয়তক্ষেত্রের আমরা কি পেয়েছিলাম, আয়তক্ষেত্রে যেটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ আলাদা আলাদা ছিল, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি লিখেছিলাম, সেটা হচ্ছে x ইন্টু ওয়াই। এবার বর্গক্ষেত্রের বেলা আমরা কি করব, সেক্ষেত্রে এক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ যেহেতু দুটোই সমান, তাহলে y এর জায়গায় আমরা লিখবো এখানে x, অর্থাৎ দৈর্ঘ্য আমাদের x, প্রস্থ হচ্ছে x। তাহলে ক্ষেত্রফল আমরা কত বলতে পারি, সেটা হচ্ছে x স্কোয়ার, অর্থাৎ বাহুর উপরে স্কোয়ার করলেই আমরা পাবো হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার দেখো এখানে কি বলা, একটা বর্গক্ষেত্রে যেটা ক্ষেত্রফল সেটা হচ্ছে 64 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি যে x স্কোয়ার সমান সমান হচ্ছে 64, যেখান থেকে x ইকুয়াল টু আমরা বলতে পারি তাহলে 8। আমাদের যেটা বের করতে বলছে সেটা হচ্ছে পরিসীমা। পরিসীমা মানে কি, পরিসীমা মানে হচ্ছে জাস্ট 4টা বাহুর যোগফল, অর্থাৎ এই বাহুটাও x, এই বাহুটাও x, এই বাহুটাও x আর এই বাহুটাও x। তাহলে 4টা বাহু আমরা যোগ করলে কত পাবো, সেটা হচ্ছে 4x। তাহলে এটাই হচ্ছে পরিসীমা, যেটা হচ্ছে 4 গুণ 8। তাহলে আমরা বলতে পারি বর্গক্ষেত্রের যেটা পরিসীমা হবে সেটা হচ্ছে 32 সেন্টিমিটার, অর্থাৎ এটা কিন্তু একটা লেন্থ যেটা হচ্ছে 32 সেন্টিমিটার। তাহলে আমাদের অ্যান্সার অপশন বি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখব। 7 নম্বর কোশ্চেনটা বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 18 বর্গ সেন্টিমিটার হলে কর্ণ কত সেন্টিমিটার? ফার্স্ট অফ অল একটা আয়তক্ষেত্রে যদি আমরা কর্ণ চিন্তা করি, এবার দেখো এখানে তোমার 4টা বাহুই তো সমান, তাহলে প্রতিটা বাহু যদি আমি x বলি, আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে কর্ণ, অর্থাৎ যে দুটো বিপরীত যে কোণ তাদেরকে যে সরল রেখা যুক্ত করে সেটাই হচ্ছে কর্ণ। তাহলে এক্ষেত্রে যেটা আমাদের বর্গক্ষেত্রে যখন আয়তক্ষেত্রে যখন আমরা কর্ণর ফর্মুলা লিখেছিলাম, সেটা আমরা লিখেছিলাম হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কিন্তু বর্গক্ষেত্রের সময় প্রতিটা বাহুই তো সমান, অর্থাৎ এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই উভয়ই তো হচ্ছে x, তাই না? তাহলে আমরা যেটা হচ্ছে আয়তক্ষেত্রের সময় হচ্ছে কর্ণ লিখেছিলাম x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বর্গক্ষেত্রের সময় আমরা কর্ণটা লিখবো হচ্ছে x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, যেটা আমরা লিখবো হচ্ছে √2x স্কোয়ার, যেটা আমরা লিখতে পারি এখান থেকে কর্ণটা সমান সমান হচ্ছে x√2। অর্থাৎ বর্গক্ষেত্রের কর্ণ সমান সমান আমরা বলতে পারি বাহু √2। বাহুকে যদি আমরা √2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সেটাই হবে বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে এবার দেখো আমরা প্রথমে অঙ্কটা একবার করে নিই। যেটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেটা বলে দেওয়া হচ্ছে 18 বর্গ সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বলতে পারি x স্কোয়ার, যেটা সমান সমান হচ্ছে 18। তাহলে x ইকুয়াল টু আমরা কত বলতে পারি, সেটা হচ্ছে √18, যেটা আমরা লিখতে পারি হচ্ছে 9 গুণ 2। তাহলে x ইকুয়াল টু আমরা এক্স্যাক্টলি কত লিখতে পারি, 9 রুট করলে আমরা পাবো 3। তাহলে x ইকুয়াল টু আমরা বলতে পারি 3√2। কর্ণ যেটা আমাদের বের করতে হবে, কর্ণ সমান সমান আমরা কি লিখতে পারি, সেটা হচ্ছে x√2, অর্থাৎ বাহুর সাথে √2 মাল্টিপ্লাই করলে হচ্ছে কর্ণ। x এর ভ্যালু আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে 3√2। তাহলে 3√2কে আমরা মাল্টিপ্লাই করবো আবার √2 দিয়ে, তাহলে এটাই হবে আমাদের কর্ণ। তাহলে 3√2কে যদি আমরা √2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা কত পাবো, 3√2কে যদি আমরা √2 দিয়ে মাল্টিপ্লাই করি, √2 আর √2 মাল্টিপ্লাই করলে হচ্ছে 2, তাহলে 3 গুণ 2, যেটা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ। অপশান এ হবে আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 8 নম্বর কোশ্চেনটা বলেছে একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। বর্গক্ষেত্রে বাইরের চারদিকে 1 সেন্টিমিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? একটা বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু হচ্ছে 4 সেন্টিমিটার। এবার বর্গক্ষেত্রের বাইরের দিক দিয়ে যদি আমরা মেনলি একটা রাস্তা তৈরি করি, তাহলে আমাদের যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। তাহলে আমরা যেটা করব, প্রথমে আমরা এই ছোট বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল প্রথমে বের করব। তাহলে ছোট বর্গক্ষেত্রে বাহুটার দৈর্ঘ্য কত বলে দেওয়া, সেটা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এটা ক্ষেত্রফল আমরা কত বলতে পারি, এটার যদি আমরা ক্ষেত্রফল বলতে পারি তাহলে সেটা হচ্ছে 4 স্কোয়ার, অর্থাৎ ছোট বর্গক্ষেত্রে যেটা ক্ষেত্রফল হবে সেটা হবে 16 বর্গ সেন্টিমিটার। যদি আমরা বড় বর্গক্ষেত্রটা ক্ষেত্রফল প্রথমে বের করে সেখান থেকে ছোট বর্গক্ষেত্রে ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলেই কিন্তু আমরা এখান থেকে রাস্তার ক্ষেত্রফলটা কিন্তু বের করে নিতে পারি।
তাহলে বড় বর্গক্ষেত্রের হচ্ছে বাহুর দৈর্ঘ্য কত হবে? দেখো রাস্তার যেটা চওড়া সেটা বলে দেওয়া হচ্ছে 1 মিটার। রাস্তার চওড়া যদি 1 মিটার হয় তাহলে এদিক থেকে 1 মিটার, এদিক থেকেও 1 মিটার। তাহলে বড় বর্গক্ষেত্রে বাহুটা কোনটা হবে? এটাই তো বড় বর্গক্ষেত্রে বাহুটা। তাহলে এদিকেও যদি 1 মিটার হয়, এদিকেও যদি 1 মিটার হয়, তাহলে বড় বর্গক্ষেত্রে বাহুটা আমরা কত বলতে পারি? 4 যোগ 1 যোগ 1, অর্থাৎ বড় বর্গক্ষেত্রের যেটা আমরা বাহুটা বলতে পারি সেটা হচ্ছে 6 সেন্টিমিটার হচ্ছে বড় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ রাস্তা সমেত যদি আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলি সেটা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে বড় বর্গক্ষেত্রের আমরা ক্ষেত্রফল কত বলতে পারি? সেটা হচ্ছে 6 স্কোয়ার, যেটা হচ্ছে 36 বর্গ সেন্টিমিটার। সেটা হচ্ছে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আর যেটা ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করেছি সেটা হচ্ছে 16 বর্গ সেন্টিমিটার। তাহলে 36 থেকে যদি আমরা 16 মাইনাস করে দিই তাহলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। অর্থাৎ বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা বের করি, ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলেই তো আমরা এই জায়গাটা পেয়ে যাবো, তাই না? আর এটাই তো আমাদের বের করতে বলেছে, অর্থাৎ রাস্তার ক্ষেত্রফলটা সেটাই হচ্ছে 20 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি। অপশান বি হবে আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখবো। 9 নম্বর কোশ্চেনটা বলেছে একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। বর্গক্ষেত্রের ভেতরের চারিদিকে 2 সেন্টিমিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? ফার্স্ট অফ অল দেখো কোনো একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের যেটা বাহুর দৈর্ঘ্য সেটা বলে দেওয়া হচ্ছে 8 সেন্টিমিটার, অর্থাৎ এদিকে যদি 8 সেন্টিমিটার হয় এদিকেও হবে 8 সেন্টিমিটার। এবার বর্গক্ষেত্রের ভেতরের চারিদিকে 2 সেন্টিমিটার চওড়া একটা রাস্তা আছে, অর্থাৎ ভেতরের দিক দিয়ে যদি আমরা একটা রাস্তা ধরে নিই তাহলে এভাবে ভেতরের দিক দিয়ে একটা রাস্তা আছে। এবার আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। সেমভাবে আগের মতোই যদি আমরা বলি যে বাইরের যে বর্গক্ষেত্রটা তার বাহুর যেটা দৈর্ঘ্য সেটা হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে আমরা প্রথমে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করে নিতে পারি। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। যদি বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা মাইনাস করে দিই তাহলেই কিন্তু আমরা রাস্তার ক্ষেত্রফলটা বের করে নিতে পারি। তাহলে ছোট বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যটা কত হবে? দেখো এদিক থেকে রাস্তার চওড়া হচ্ছে 2 মিটার, আর এদিক থেকে 2 সেন্টিমিটার আর এদিক থেকেও 2 সেন্টিমিটার। তাহলে ছোট বর্গক্ষেত্রের যেটা বাহুর দৈর্ঘ্য সেটা আমরা বলতে পারি 8 মাইনাস এদিক থেকে 2 আর এদিক থেকে 2, তাহলে কত মাইনাস করব? সেটা হবে 4। অর্থাৎ আমরা বলতে পারি যে ছোট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে 4 সেন্টিমিটার। তাহলে বড় বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি 8 হয় তাহলে ক্ষেত্রফল আমরা কত বলতে পারি? সেটা হচ্ছে 8 স্কোয়ার। অর্থাৎ বড় বর্গক্ষেত্রে যেটা বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেটা হচ্ছে 64 বর্গ সেন্টিমিটার। আর ছোট বর্গক্ষেত্রের যদি বাহুর দৈর্ঘ্য আমরা বলি 4 সেন্টিমিটার, তাহলে আমরা ক্ষেত্রফল যেটা পাবো ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেটা হচ্ছে 16 বর্গ সেন্টিমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল আমরা কত বলতে পারি? রাস্তার ক্ষেত্রফল যেটা আমরা পাবো সেটা হচ্ছে 64 মাইনাস হচ্ছে 16, যেটা হবে 48 বর্গ সেন্টিমিটার। তাহলে যেটা রাস্তার ক্ষেত্রফল সেটা হবে 48 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের অ্যান্সার অপশান সি। আশা করি ক্লিয়ার হলো। নেক্সট কোশ্চেনটা দেখব। 10 নম্বর কোশ্চেনটা বলেছে 10 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের মাঝখানে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? এই ধরনের অঙ্ক কিন্তু আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রেও দেখে এলাম, একই কোশ্চেন অবশ্য একইভাবে সলভ করবো আমরা। প্রথমে দেখো প্রথমে হচ্ছে বর্গক্ষেত্র বলে দেওয়া। এই বড় বর্গক্ষেত্রটার যেটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে 10 মিটার, অর্থাৎ এদিকে 10 মিটার হলে এদিকেও বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, কারণ বর্গক্ষেত্রে যেটা 4টা বাহু সমান। এবার কি বলেছে? দৈর্ঘ্য প্রস্থ বরাবর 2 মিটার চওড়া রাস্তা। তাহলে এখানে মাঝখান দিয়ে আমরা একটা রাস্তা এঁকে নিলাম। যদি মাঝখান দিয়ে যদি রাস্তাটা আমরা এঁকে নিই, আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই রাস্তার ক্ষেত্রফল। এই রাস্তার ক্ষেত্রফলটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে এই রাস্তার ক্ষেত্রফলটা আমরা কীভাবে বের করতে পারি? আমরা প্রথমে এইটুকু রাস্তার ক্ষেত্রফলটা প্রথমে বের করে নেব। তাহলে আমরা যদি এইটুকুর ক্ষেত্রফলটা বের করে নিই, আমরা এদিক থেকে দৈর্ঘ্যটা বলতে পারি, এটা কিন্তু একটা আয়তক্ষেত্র দেখো। তাহলে এখান থেকে আমরা দৈর্ঘ্যটা বলতে পারি 10, আর যেটা প্রস্থ সেটা আমরা বলবো হচ্ছে রাস্তার চওড়াটাই, যেটা হচ্ছে 2 মিটার। তাহলে এইটুকু জায়গার আমরা ক্ষেত্রফল কত বলতে পারি? সেটা হচ্ছে 10 গুণ 2, যেটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 20 বর্গমিটার। একই রকমভাবে এইটুকুর আমরা ক্ষেত্রফল কত পাবো? একইভাবে 20 বর্গমিটার, কারণ দৈর্ঘ্যটা হচ্ছে দিক থেকে 10 আর যেটা প্রস্থ সেটা হবে 2 মিটার। তাহলে আমরা ক্ষেত্রফল পাবো কত? 20। তাহলে 20 আর 20 যোগ করলে আমরা পাচ্ছি 40 বর্গমিটার এই পুরোটা। কিন্তু এই জায়গাটাকে কিন্তু আমরা দুবার নিয়েছি, তাহলে এইটুকু জায়গা কি? এটাও তো একটা বর্গক্ষেত্র, এদিক থেকে রাস্তা চওড়া 2, এদিক থেকেও 2, তাহলে এইটুকু জায়গার ক্ষেত্রফল আমরা কত বলতে পারি? সেটা হচ্ছে 4। তাহলে আমরা কি করব? এখানে 40 থেকে 4 আরও মাইনাস করে দেব।
তাহলে আমরা যেটা পাবো রাস্তার ক্ষেত্রফল সেটা হচ্ছে 36 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের অ্যান্সার অপশান বি। আশা করি ক্লিয়ার হলো। নেক্সট কোশ্চেনটা দেখব। 11 নম্বর কোশ্চেনটা বলেছে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে বর্গক্ষেত্র দুটির বাহুর অনুপাত কত হবে? দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 16:9। তাহলে যদি দুটো বর্গক্ষেত্রে আমরা ক্ষেত্রফলের অনুপাত দেওয়া থাকে, আমাদের যদি বাহুর অনুপাত কি করতে হয়, ক্ষেত্রফল আমরা কি করে পাই? বাহুর স্কোয়ার করেই তো ক্ষেত্রফল পাই, তাই না? তাহলে আমাদের যদি ক্ষেত্রফল থেকে বাহুতে আসতে হয়, কী করবো আমরা? জাস্ট ক্ষেত্রফলগুলোকে রুট ওভার করে দেবো। তাহলে 16 রুট করলে কত পাবো? 4, আর 9 রুট করলে 3। তাহলে এটাই হচ্ছে বর্গক্ষেত্রের বাহু দুটির অনুপাত, অর্থাৎ দুটি বর্গক্ষেত্র দুটির বাহুর যেটা অনুপাত সেটা হবে 4:3। তাহলে আমাদের অ্যান্সার অপশান ডি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখব। 12 নম্বর কোশ্চেনটা বলেছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 গুণ হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত গুণ হবে? ফার্স্ট অফ অল কোনো একটা বর্গক্ষেত্রে যদি আমি বাহুটা ধরে নিই এক্স সেন্টিমিটার বা এক্স মিটার, তাহলে ক্ষেত্রফলটা আমরা কত পাবো? সেটা হচ্ছে এক্স স্কোয়ার। যদি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 4 গুণ হয়ে যায়, অর্থাৎ বাহুটাকে যদি 4 দিয়ে গুণ করা হয়, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? সেটা হচ্ছে 4x। তাহলে ক্ষেত্রফল আমরা কত পাবো? সেটা হচ্ছে 4x এর উপরে হোল স্কোয়ার, অর্থাৎ বাহুর উপরে স্কোয়ার করলেই তো ক্ষেত্রফল, সেটা আমরা পাবো এখান থেকে 16x স্কোয়ার। তাহলে প্রথমে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল এক্স স্কোয়ার, আর এখন বর্গক্ষেত্রে যেটা ক্ষেত্রফল আমরা সেটা পাচ্ছি 16x স্কোয়ার। তাহলে ক্ষেত্রফলটা কত গুণ হয়ে গেল? সেটা হচ্ছে 16 গুণ। তাহলে আমাদের অ্যান্সার অপশান এ। অপশান এ হবে আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। তো এই হচ্ছে আমাদের পরিমিতি পার্ট 2। এখানেও মিলে আমরা 12টা কোশ্চেন ডিসকাশন করলাম। আশা করি তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি কারো কোথাও ডাউটস থাকে অবশ্যই তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর তোমাদের প্রত্যেকের কাছে আবার একটাই অনুরোধ, এই ভিডিওগুলো দিয়ে তোমাদের কোনো হেল্প হলে অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওগুলো শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে। চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা অবশ্যই প্রেস করো। থ্যাংক ইউ। গড ব্লেস ইউ অল।